নানা নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ভোট শেষে পরিচালক পদের ফলাফল ঘোষণা করা হয়। রাতে হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। পরাগারমানের রিপোর্ট। বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 3 ক্যাটাগরি থেকে মোট 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে রাতেই সভাপতি ও 2 জন সহসভাপতি নির্বাচিত হবেন। ঘটনাবহুল এই নির্বাচনে ক্যাটাগরি 1 জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 8 জন। তাদের মধ্যে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন। ক্যাটাগরি 1-এ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহী থেকে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান, রংপুর থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসানুজ্জামান। ক্যাটাগরি 2 ঢাকার ক্লাব থেকে 17 জন প্রার্থীর মধ্যে পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান 3 জন। 14 প্রার্থীর মধ্যে পরিচালক হয়েছেন 12 জন। নির্বাচিতরা হলেন ইশতিয়াক সাদেক, ইফতেখার আহমেদ মিঠু, ইফতেখার রহমান মিঠু, আদনান রহমান দীপন, ফয়জুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তামিম নাভিন, মোকসেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম এবং মেহরাব আলম চৌধুরী। ক্যাটাগরি 3 থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2 জন। সেখানে দেবব্রত পালকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। আর জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।